না আমি আর তৃণমূলই ফেরবো না, তৃণমূলই সব চোরচাপটা ঢুকে গেছে এবং আমার কাছ থেকেও পয়সা নিয়েছে, কে নিয়েছে সে পরে এখন বলতে পারবো না, কিন্তু সময় হলে বলবো। মমতা ব্যানার্জি যা আমাদের করছে, মনে হচ্ছে ভোটটা দিলে মনে হচ্ছে এখান থেকে বিদেশি আমাদের তাড়িয়ে দেবে এরকম প্রতিষ্ঠান, মানে আর জেলের ভাত খাওয়াই ভালো যা প্রতিষ্ঠান তোমরা করছো এখানে। জেলে গিয়েই থাকা ভালো, এই যে প্রতিবাদ করলেই জেলে দিচ্ছে, এ কী কথাবার্তারা, প্রতিবাদ করলেই জেলে দিতে হবে? মানুষ বলবে না তা জেলেই দিতে হবে, তোমাকে যা ইচ্ছা মতো তাই করবে তোমরা এখন জিতে আসে বলে। তা যেদিন বেশি দিন চলবে না, অনেক চলেছে, অনেক ফেরাউন চলে গেল, নমরুদ চলে গেল, আর তোমরা তো সামান্য। ওগা পাগলের কথা বাদ দেন, নওশাদ সিদ্দিকী কোথায় থেকে উঠে এসে এঁড়া কথা বললি খাটবে না কেন, কোথায় থেকে উঠে এসে ফুরপুরাই থেকে উঠে এসে, বাজে আজে কথা বলবে না। ফুরপুরাতে কে উঠে সেটা দেখতে হবে। ফুরপুরা হচ্ছে সব থেকে আমার ঘাঁটি হচ্ছে ওই জায়গা। অ্যাকচুয়ালি আল্লাহর ওলি বলি চলে, কিন্তু আমাদের বলাটা ঠিক হবে না। কেন আমরা আরও দেখছি, বুঝতেছি, আরও ওলি বলেই চলে, কিন্তু আমরা বলবো না কেন, ঠিক জায়গায় গেলে ঠিক জায়গায় বল, কিন্তু আল্লাহর ওলি এটা গ্যারান্টি আছে। কিন্তু ওরা এখন তার দাবানোর চেষ্টা করছে, মারছে, এমনকি বুকি ঘুষি মেরেছে, তারপরে তোমার 42 দিন জেলে রেখে দিতে, পাগলের কাজ। মমতা ব্যানার্জি যা আমাদের করছে, মনে হচ্ছে ভোটটা দিলে মনে হচ্ছে এখান থেকে বিদেশি আমাদের তাড়িয়ে দেবে এরকম প্রতিষ্ঠান, কিন্তু ওই বেগে থাকলে আমাদের হবে না ভাই। আমাদের চিন্তা ভাবনা করে এগোতে হবে, ভাইজানকে ভোট দিয়ে জয়যুক্ত করতেই হবে, না করলে আমাদের এই ওয়াকআপ পাস। মমতা ব্যানার্জি শুধু বলছে গুলি করবেন না, তা গুলি করবো না তো আমার বাপের সম্পত্তি চলে যাচ্ছে, তো আমি কী করবো? তুমি বলতে গুলি করবে না, ওদের তো পাস হয়ে গেল, তাহলে কি তুমি করছো? তুমি ভোটটা নেবে তো আমাদের ভোটটা তোমারই দেওয়া হবে, তা তুমি এইসব কাজগুলো করলে কী করে দেবো আমরা ভোট? পাগলের মতো কথা বললে হবে না। তুমি সব চোর চাপটা সবের ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছো, তুমি জানো না, কিন্তু আমরা তো জান দিবে সব করে, সব কাজ সব জায়গায় দেখো চোর চাপটা ঢুকে বসে রয়েছে। তা আমরা তোমাদের ভোট দেবো, তোমরা ওই কটা আছে তাদের বাদ দাও দেখি, তোমরা তা করবে না, টাকা নিয়েই তুমি করবে। কিন্তু আমাদের ভাঙড়ে জিতে আছে বলে তুমি আজকের হায়ারবান বাহিনী দিয়ে তুমি আজকের আমাদের অত্যাচার করছো, কিন্তু এই অত্যাচার বেশি দিন চলে না। তুমি কতদিন অত্যাচার করবে? সংবিধান মেনে কাজ করো তোমরা। তুমি সংবিধানের শপথ করে এসে আর এখন তুমি বলতেছো যে সংবিধান বিরোধী কাজ তুমি করতেছো, আবার তুমি ধরে আমরা বলছি বলে তোমরা ধরে আবার জেলে দিচ্ছ। জেলের ভাত আমার আর জেলের ভাত খাওয়াই ভালো যা প্রতিষ্ঠান তোমরা করছো এখানে। জেলে গিয়েই থাকা ভালো, এই যে প্রতিবাদ করলেই জেলে দিচ্ছে, এ কী কথাবার্তারা, প্রতিবাদ করলেই জেলে দিতে হবে? মানুষ বলবে না তা জেলেই দিতে হবে, তোমাকে যা ইচ্ছা মতো তাই করবে তোমরা এখন জিতে আসে বলে। তা যেদিন বেশি দিন চলবে না, অনেক চলেছে, অনেক ফেরাউন চলে গেল, নমরুদ চলে গেল, আর তোমরা তো সামান্য। আমাকে বলছে ফিরিয়ে নেবো, তৃতীয় কথা বলছে যে তোমার অনেক কিছু বলছে যে ভাঙচুর করলে ভালো হয়। আমি ওইটা ভাবি না, কেন ওসব ভেবে আর হবে না। এখন যদি ভাবার হয় তাহলে যেদিন না কিছু বলি আমার ওই ডোবের ভেতর গিয়েই বসে থাকতে হবে সেরকম প্রতিষ্ঠান। তো ওই বেগে আমরা যাব না, আমরা মোকাবিলা রাস্তায় করব। তাহলে আবার কি তৃণমূলে ফিরে যাবেন? না আমি আর তৃণমূলই ফেরবো না, তৃণমূলই সব চোরচাপটা ঢুকে গেছে এবং আমার কাছ থেকেও পয়সা নিয়েছে, কে নিয়েছে সে পরে এখন বলতে পারবো না, কিন্তু সময় হলে বলবো।